নমস্কার বন্ধুরা, আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন শর্মিষ্ঠা পানোলি। ইনাকে কলকাতা পুলিশ গিয়ে অ্যারেস্ট করেছে। এবার তার ক্রাইম কি? তার ক্রাইম হচ্ছে সে অপারেশন সিন্দুর নিয়ে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে। সেই পোস্ট নিয়ে একটা বিতর্কের তৈরি হয়েছিল এবং তার উপর আরোপ লাগানো এটা হয়েছিল যে সে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ফ্রিডম অফ স্পিচ, ধর্মীয় ভাবাবেগে আঘাত, তার মধ্যে লাইনটা কোথায়? কলকাতা পুলিশের কখন মনে হয় যে এটা খুব আউট অফ হ্যান্ড যাচ্ছে, ইনাকে শাস্তি দেওয়া দরকার, যে একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরি বলে, নাকি যে মুর্শিদাবাদে বাড়ির পর বাড়ি পুড়িয়ে দেয়? তো সেটা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্য সরকার এটা একটা ভাবা উচিত। তো আজকে এটা নিয়ে আমি একটা বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। ইনি হলেন শর্মিষ্ঠা পানোলি। শর্মিষ্ঠা পানোলির আমি পরিচয় দিই। শি ইজ আ 22 ইয়ার্স ওল্ড ল স্টুডেন্ট এবং একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সোশ্যাল ইস্যু বা বিভিন্ন পলিটিক্যাল ওপিনিয়ন রাখে এবং সে খুব ভোকাল। তার পড়াশোনা করছে, সে 4th ইয়ারে পড়ছে সিম্বসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুনেতে। এবং তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আনন্দপুর, কলকাতা। শর্মিষ্ঠা পলিটিক্যালি ওপিনিয়ন রাখে এবং তার ওপিনিয়ন গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে অনেকটা রাইট লিনিং। লেফটের মানুষরা তাকে টার্গেট করবে, এটা স্বাভাবিক। এখানে যে সিচুয়েশনটা হয়েছিল, সেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল 14ই মে 2025-এ অপারেশন সিন্দুর নিয়ে সে একটা ভিডিও করছিল এবং সেটা রেসপন্স করছিল একজন পাকিস্তানি ফলোয়ারকে। পাকিস্তানের একজন তার এগেনস্ট একটা ভিডিও বানিয়েছিল, তার রিপ্লাই করছে। সে বলিউড অ্যাক্টর যেমন তিনটা খান বা যারা পুরো অপারেশন সিন্দুর নিয়ে সাইলেন্ট ছিল এবং যারা একটা টু শব্দ করেনি তাদের কল আউট করছিল। তাদের যে হিপোক্রেসি এবং ইন্ডিয়ান লিবারেল সোসাইটির যে হিপোক্রেসি, সেটাকে শর্মিষ্ঠা তুলে ধরছিল। শর্মিষ্ঠার মতে ইন্ডিয়ান এই সোসাইটি, পাকিস্তানে কিছু ফ্যান ফলোয়িং থাকা বা পাকিস্তানের প্রতি কোনো একটা প্রীতি থেকে অপারেশন সিন্দুর নিয়ে তারা কোনো কমেন্ট করছে না, তারা পেহেলগাম অ্যাটাক নিয়ে কোনো কন্ডেম করেনি, তাদের যে একটা সাইলেন্স, এটা নিয়ে শর্মিষ্ঠা বারবার প্রশ্ন তুলেছিল এই সেই ভিডিওতে মেন প্রবলেমটা কোথায় হয়েছিল? ভিডিওর মাঝখানে সে কমিউনাল একটা রিমার্ক করে, একটা বিশেষ রিলিজিয়ান্স নিয়ে তার একটা বিশেষ কমেন্ট করে শর্মিষ্ঠা। ভিডিওটা 14ই মে হয়েছিল, সঙ্গে সঙ্গে একটা পাবলিক রিয়াকশনের তৈরি হয়, অনেক ব্যাকল্যাশ ফেস করতে হয় শর্মিষ্ঠাকে। তো শর্মিষ্ঠা 15ই মে 2025-এ এই ভিডিওটা ডিলিট করে দেয়। সে তার উপর এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামে একটা অ্যাপোলজি পোস্ট করে যে হ্যাঁ, আমি আবেগের বসে অনেক কিছু ভুলভাল বলে ফেলেছি, আই এম সরি। শর্মিষ্ঠা অনেক সময় আনঅ্যাপোলজেটিক পয়েন্ট অফ ভিউ রাখে এবং তার মতকে সে না ভয় পেয়ে প্রকাশ করে বলে তার সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ারও আছে। সেখানে সে ভিডিওটা ডিলিট করে একটা সরি পোস্ট করে। লিগাল অ্যাকশন হিসেবে কি করা হয়েছে? বিভিন্ন জায়গায় তার এগেইনস্টে এফআইআর হয়। 30শে মে মানে 15 দিন পর গুরুগ্রাম হরিয়ানা থেকে কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তাকে অ্যারেস্ট করে আনা হয় এবং কলকাতার কোর্টে তাকে পেশ করা হয়। এখানে আপনি দেখতে পাবেন ছবিটা। আজকে হাইকোর্টে তাকে পেশ করা হয়েছিল। হাইকোর্ট একটা ইন্টারেস্টিং জাজমেন্ট দিয়েছে। ইন্টারেস্টিং জাজমেন্ট এই জন্য, তাকে দিয়েছে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি, মানে তাকে বেল দেয়নি, তাকে দিয়েছে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি। হাইকোর্টের কাছে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় সে ইজ আ টেররিস্ট? সে কোনো ক্রিমিনাল? সে কোনো প্ল্যান করে ভায়োলেন্স করছে? একটা মেয়ে যে ইন্ডিয়ার ডিগনিটির জন্য পাকিস্তানিদের রিপ্লাই দিচ্ছিল, সে বারবার এই প্রশ্নটা তুলেছিল যে যারা চুপ আছে তারা চুপ কেন, ইন্ডিয়ার ফরে কথা বলুন। তাকে 14 দিনের কাস্টাডি এই জন্য দেওয়া হয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। কি জন্য? যে পুলিশ মুর্শিদাবাদের মতো এলাকায় যখন একজন নেতা বাড়ি পয়েন্ট আউট করছে, এটা হিন্দুদের বাড়ি, এটা হিন্দুদের বাড়ি, এটা হিন্দুদের বাড়ি, এবং কিছু মব গিয়ে সে বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, তখন কলকাতা পুলিশ সাইলেন্ট। যখন একজনের বাড়ির দরজায় মব আছে এবং প্রায় 3-4 ঘন্টা ধরে পুলিশকে ফোন করার পর পুলিশ ফোন ধরেনি এবং তারপর তাকে খুন করা হয়, তখন পুলিশের হয়। কিন্তু এই ক্ষেত্রে কোর্ট এবং পুলিশের মনে হয়েছে না, তাকে 14 দিনের হেফাজতে দেওয়া উচিত। বলা যেতে পারে সে খুব একটা বড় অন্যায় করে ফেলেছে হয়তো ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ রেখে, বা যদি সে কমেন্ট করেও থাকে তার জন্য পাবলিক অ্যাপোলজি সে দিয়েছে অলরেডি পরের দিনই। কিন্তু কোর্টের মনে হচ্ছে শি ইজ ডেঞ্জারাস, তো তাকে 14 দিনের হেফাজত দেওয়া হয়েছে। ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী কি কি ধারা তার উপর লাগানো হয়েছে? প্রমোটিং এনিমিটি বিটুইন গ্রুপস, দুটো গ্রুপের মধ্যে শত্রুতা। ডেলিভারেট অ্যাক্টস অফ আউটরেজ ইন রিলিজিয়াস ফিলিংস, মানে সে ইচ্ছা করে রিলিজিয়াস ফিলিংকে আঘাত করে ডেলিভারিলি একটা উত্তেজনা তৈরি করতে চেয়েছিল। ইন্টারন্যাশনাল ইনসাল্ট টু প্রভোক ব্রিচ অফ পিস। ওকে, মানে পাকিস্তানিদের যদি বলা হয় কিছু, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনসাল্ট টু প্রভোক ব্রিচ অফ পিস। এগুলো ধারা তার এগেইনস্টে কোর্টে লাগানো হয়েছে এবং কোর্ট তাকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি দিয়েছে। তো মানে আমি এখন বুঝে পাচ্ছি না আমরা এই লয়ের আন্ডারে বাস করি। কলকাতা পুলিশের কি স্ট্যান্স? কারণ এটা নিয়ে বিতর্ক হচ্ছে, তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশের সিম্পল স্ট্যান্ড হলো যে আমরা বাজেভাবে কোনো অ্যারেস্ট করিনি, আমরা কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে তাকে অ্যারেস্ট করেছি এবং সে পার্টিকুলার কমিউনিটি রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করেছে, তাই জন্য
আমরা তাকে অ্যারেস্ট করছি। এটা কলকাতা পুলিশের স্ট্যান্ড। কলকাতা পুলিশ এর সঙ্গে সঙ্গে অ্যাক্টও করেছে এবং দূরে গিয়ে হরিয়ানায় গিয়ে তাকে মানে অ্যারেস্ট করেছে। এমন না যে কলকাতায় আছে তাকে অ্যারেস্ট করেছে, তো হরিয়ানায় গিয়ে মানে এত তৎপরতা কলকাতা পুলিশের, আর সেটা আমাদের ভাবতে হবে। কি কি রিয়াকশন এসে পলিটিক্যাল মহলে, বিশেষ করে শুভেন্দু অধিকারী বলেছে যে এটা একটা সিলেক্টিভ এনফোর্সমেন্ট। কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ধর্মের এগেনস্টে কিন্তু কথা বলে। আপনি হিন্দু ধর্মের এগেনস্টে স্পেশালি কত রকম কমেন্ট পাবেন। কলকাতা পুলিশ কোনো হিন্দুর এগেনস্টে বলে, এমনকি তাদের এমপি হিন্দু ধর্ম নিয়ে কি কমেন্ট করেছে আপনি জানেন। আমি আর উল্লেখ করলাম না, কিন্তু কি কমেন্ট করেছিল আপনি জানেন। তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে না যে আপনি হিন্দু ধর্মকে এভাবে আঘাত করলেন। এটা বিশেষ ধর্ম বিশেষের জন্যই, এটা সেই ধর্মগুলোর জন্য যে ধর্মকে আমাদের রাজ্য সরকার বা পুলিশ প্রোটেক্ট করতে চায়, তাদের ভালোবাসে বেশি, তো সেই ধর্মের জন্য তারা এটা সিলেক্টিভ এনফোর্সমেন্ট, এই কথাটা শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলেছে এটা সনাতনীদের এগেনস্টে একটা অ্যাটাক। বিজেপির কঙ্গনা রানাওয়াত, সে জাস্ট কম্পেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলকে উইথ নর্থ কোরিয়া, তার ওপিনিয়ন ওয়াইজ। সে এটাও বলেছে যে শর্মিষ্ঠা যে কথাগুলো বলেছে সেটা ভুল, যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে দিস ইজ অলসো নট রাইট, এটা কাঙ্গনা বলেছে। পবন কল্যাণ ডেপুটি সিএম, কে বলেছে যে সেকুলারিজম টু ওয়ে স্ট্রিট। মানে যদি আপনি একজন হিন্দু মেয়েকে সেই কমেন্টের জন্য অ্যারেস্ট করতে পারেন, তাকে একটা রাত্রেবেলা বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, তাহলে অন্য রিলিজিয়নের লোক যখন হিন্দুদের আঘাত করে, তাহলে আপনি সেম অ্যাকশন নিচ্ছেন না কেন? তাহলে অ্যাকশন তো সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। এই প্রশ্নটা পবন কল্যাণ তুলেছে। এবং আরেকজন আছে যে হচ্ছে ডাচ এমপি, তার নাম হচ্ছে গ্রিট ওয়াইল্ডার্স। উনি একজন নেদারল্যান্ডের এমপি। সেও এটাকে ডিসগ্রেস অফ ফ্রিডম অফ স্পিচ বলেছে। তিনিও শর্মিষ্ঠার সাপোর্টে এসছে এবং সেটাকে একটা ডিসগ্রেস বলেছে। নরেন্দ্র মোদীকে আর্জ করেছে যাতে ইন্টারভিন করা হয়। তৃণমূলে কুণাল ঘোষ কমেন্ট করেছে যে তৃণমূল কোনো রিলিজিয়নের ইন্টারফেয়ারেন্স বা রিলিজিয়নের সম্পর্কে যদি কেউ প্রভোগ করে, সেটাকে মেনে নিবে না, এটাই কুণাল ঘোষ বলেছে। এবং মেইন এই বিষয়টা যে তুলেছেন সেটা হচ্ছে এই ব্যক্তি হলো ওয়ারিস পাঠান। ওয়ারিস পাঠান মানুষটাকে, এই ব্যক্তি হলো ওয়ারিস পাঠান। ওয়ারিস পাঠান মানুষটা হলো AIMIM, মানে ওএসির পার্টি, সেই পার্টির একজন মাউথপিস। সে এই জিনিসটাকে বেশি করে তুলেছিল তার এক্স হ্যান্ডেলে, এবং এই জিনিসটা নিয়ে সে বলেছিল যে রিলিজিয়াস সেন্টিমেন্টকে আঘাত করছে। এবং যদি আপনি টুইটার পুরনো ঘেরে দেখেন, ওয়ারিস পাঠান অন্য ধর্মের সম্পর্কে কিরকম ভাবনা চিন্তা রাখে সেটাও আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, সেম কথা বললাম যে হিপোক্রেসি। তবে কংগ্রেসের তরফ থেকে একটা ইন্টারেস্টিং বয়ান এসছে, সেটা দিয়েছে হচ্ছে পি চিদম্বরম বলেছে যে মিস ইউজ অফ পুলিশ পাওয়ার। তো পি চিদম্বরম মমতা ব্যানার্জির এগেনস্টেই এসছে এবং কলকাতা পুলিশের এগেনস্টে গিয়ে এটা বলেছে যে এটা পুলিশ পাওয়ারের মিস ইউজ। এবার সোশ্যাল মিডিয়া কি সেন্টিমেন্ট। সোশ্যাল মিডিয়াতে প্রথম কথা হচ্ছে, ফার্স্ট অফ অল ইনিশিয়াল লেভেলে যখন ওয়ারিস পাঠান এটাকে বেশি প্রমোট করেছিল, শর্মিষ্ঠাকে বিশেষ কমিউনিটির মানুষরা ভিসিয়াসলি অ্যাটাক করে। যারা আছে সোশ্যাল মিডিয়ায়, যারা ফ্রি স্পিচের সাপোর্টে এবং যারা হিন্দুদের ফর রাখতে জানে, হিন্দুদের পক্ষ, তারা এটাই বলছে যে উই স্ট্যান্ড উইথ শর্মিষ্ঠা, এবং শর্মিষ্ঠাকে যাতে ইমিডিয়েট বেসিসে ফেলা হয়। এইটা হতে পারে না তাকে শুধু সাফার করার জন্য, যে কেন বলেছো একটা 22 বছরের মেয়ে যে কোনো ইন্ডিয়ার এগেনস্ট অন্তত কাজ করছে না, কিন্তু আমাদের সরকার তাদের প্রোটেক্ট করতে ব্যস্ত যারা ইন্ডিয়ান সেন্টিমেন্টের এগেনস্টে কাজ করছে। যারা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াচ্ছে তাদের ইন্ডিয়ান পুলিশ সাপোর্ট করবে, কিন্তু যারা ইন্ডিয়ার ফর রাখছে তাদেরকে অ্যারেস্ট। ইমপ্লিকেশন এটাই আসছে যে ইন্ডিয়াতে একটা ব্যালেন্সের খুব দরকার বিটুইন ফ্রি এক্সপ্রেশন আর লিগাল অ্যাকাউন্টেবিলিটি। ফ্রি এক্সপ্রেশন মানে এটাও হয় যে আপনি আপনার যেটা মন চাইছে, আপনি যেটা বলতে চাইছেন, আপনি খোলা মনে বলতে পারেন, ফ্রি স্পিচ। তার সাথে কনসিকুয়েন্সও লাই করে অনেক। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেমটা কনসিকুয়েন্স বা ফ্রি স্পিচের নয়, কারণ সে ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং সে একটা পাবলিক অ্যাপোলজি করে চেয়েছে। এখানে প্রবলেমটা হচ্ছে সিলেক্টিভ পুলিশিং এর। পুলিশ একটা পার্টিকুলার রিলিজিয়ন হলে বেশি অ্যাক্টিভ হচ্ছে, একটা পার্টিকুলার রিলিজিয়ন না হলে অ্যাক্টিভ হচ্ছে না। তো এখানে এই প্রশ্নটা থাকছে যে পুলিশ কেন শর্মিষ্ঠার ক্ষেত্রে এত তেড়ে ফেড়ে উঠলো, যেখানে চোখের সামনে পাকিস্তানের পতাকা উড়লেও দেশের ভেতর যে পাকিস্তান আমাদের শত্রু, পুলিশ কিছু করছে না। তো এইটা পুলিশের ভেবে দেখা উচিত। পলিটিক্যাল পার্টিরা তাদের যে মতাদর্শের যে ফাইট, এই ফাইটে যারা সাধারণ মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে, তারা যে স্কেপগোট না হয়। শর্মিষ্ঠার কথা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির ওপিনিয়নের সাথে মেলে, তার মানে এইটা নয় যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি তার এগেনস্টে গিয়ে শর্মিষ্ঠাকে সাফার করাবে। এবং খুব আশা করবো যে তাড়াতাড়ি শর্মিষ্ঠা সেখান থেকে ছাড়া পায়। শর্মিষ্ঠার জন্য সবাই ভয়েস তোলে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এইভাবে যদি প্রত্যেকের ভয়েস তোলাতেই তাদেরকে করা হয়,
অ্যারেস্ট, এবং তাহলে তার ইমপ্লিকেশন খুবই ডেঞ্জারাস। শর্মিষ্ঠা যেখানে একটা অ্যাপোলজি পোস্ট করেছে, হয়তো তার একটা সেন্টেন্সে কোনো একটা খারাপ কথা বেরিয়েছে, বাট শি অ্যাপোলোজাইজ। সেটা ফ্রি স্পিচ নয়। অনেক সময় অনেকে স্পিচ দিচ্ছে, স্যার তন সে জুদা, ভারত তেরে টুকরে হোঙ্গে, দ্যাট এগুলো হচ্ছে ফ্রি স্পিচ। তাহলে দেয়ার ইজ আ প্রবলেম উইথ ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম। কিছু প্রশ্ন থাকছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে আছে যারা রিচ বা এঙ্গেজমেন্টের জন্য অনেক সময় কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট বা কন্ট্রোভার্সিয়াল পোস্ট করে উইথ পারপাস। তাদের কি কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই? তাদের কি কোনো ইমপ্লিকেশন নেই? যদি সেটা ইমপ্লিকেশন থাকে, সেটা কতটা বাউন্ডারিজে আছে এবং সেটা সরকার কিভাবে এনশিওর করছে, সেটা নিয়ে একটা বড় ডিসকাশনের ব্যাপার। শর্মিষ্ঠা হয়তো 14 দিনের হেফাজতে দিয়েছে, তবে এটা জিনিস সত্যি কথা, যদি শর্মিষ্ঠার কিছু হয়, শর্মিষ্ঠার কিছু হয়, সেটা পুরোপুরি ব্লেম থাকবে আমাদের। কারণ আমরা আমাদের একটা হিন্দু বোনকে প্রোটেক্ট করতে পারলাম না। তাই আমি চাই প্রত্যেকটা সনাতনী ভাই বোন এবং যারা আমরা হিন্দু আছি, তার জন্য ভয়েস ওঠা নির্দ্বিধায়। কারণ আমাদের হিন্দু বোনের যদি কিছু হয়, আমাদের আমাদের জাতিকে আমরাই মাফ করতে পারবো না। আমরা অনেক পাস্টে এরকম সাফার করেছি না, নিজেদের হয়ে গলা তোলার সময় এসছে, নিজেদের হয়ে রুখে দাঁড়ানোর সময় এসছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। নমস্কার।